এত অল্প বয়সে বিবাহ করে ফেলবে? ও তো এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই। ও যে নিজের পায়ে দাঁড়ায় নাই, বিয়ে করাচ্ছে না বা করছে না, সারা রাজ্যে উলঙ্গ ছবি দেখে, সে সময় কার পায়ে দাঁড়াইছে? শত শত মেয়ের সাথে যে অসৎ সম্পর্ক, আজকে যে 8 বছর যাবৎ হারাম প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্কে জুড়ে আছে, সেটা ঠিক আছে? সেটা কি? সেটা ঠিক আছে নাকি? বিবাহটা ক্ষতিকর। অথচ কোরআনুল কারীমের সূরা নূরের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, তোমরা তোমাদের সন্তানদেরকে বিবাহ করিয়ে দাও যদি দুর্বল হয়, ফকির হয়, অভাবী হয়। আল্লাহ বলছেন ফাসাউফা ইউগনিহিমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধনী করে দিবে। ওই বেটির রিজিক নিয়ে আসবে, তুমি রিজিক দিবা কিত্তা? ওই বেটির মালিক নাই, কথা বোঝেন নাই? যিনি স্ত্রী মহিলা, তার একজন মালিক আছে না? তো উনি তো হেরে রিজিক দিবে, তোর সমস্যা কি বেটা? তুমি দিবা কিত্তা? এতদিন তার বাবার মাধ্যমে তার রিজিক দিছে, এবার তোমার মাধ্যমে দিবে। এটা সহজ বিষয়, একদম সহজ বিষয়। আমাদের বাংলাদেশের একজন বড় জেনারেল শিক্ষিত মানুষ, বাকি খুব ইসলামী জ্ঞান সমৃদ্ধ একজন মানুষ ছিলেন। তিনি একজন বড় শিক্ষাবিদ ছিলেন, বুদ্ধিজীবী, খুব ভালো মানের, শাহ আব্দুল হান্নান। ওনার একটা লিখুড়ি আমি পড়ছিলাম একবার, ওইখানের মধ্যে উনি লিখছে যে আমার আম্মা, মানে ওনার মার কথা লিখছে, আমার মা গত 2-3 বছর আগে মারা গেছে। উনি লিখতেছে আর কি, আমার মা দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। তা আমি আমার আম্মার অসুস্থতার পিছনে প্রত্যেক মাসে 15-20 হাজার টাকা চিকিৎসার জন্য খরচ করতাম। তো আমার আম্মা যখন মৃত্যুবরণ করলো, তো এখন তো আমার এই 15-20 হাজার টাকা খরচ যায় না, উনি তো মারাই গেছে। তো আমি একটা হিসাব করলাম, উনি লিখছে যে আমি একটা হিসাব, ওই ভাই মোবাইল নামাইতে বলছি, ভাই না হলে পছন্দ না হলে বাইরে চলে যান, আরো 2জন মানুষ বসুন। বললাম না আমি আমার দিকে তাকায় শোনো ভাই, এটা আমি ইচ্ছা করে বলছি, নজর বরকত হয়। ও আরেক মানুষের শুনানোর দরকার নেই, তুমি নিজে শোনো, যার দরকার হে হেডটা হেড মতো শুনে নিবে। তাইলে কি বলতেছিলাম ভাই? জি, তো উনি বললেন যে আমি চিন্তা করলাম, এখন তো এই 2-3 বছরে বা এই 2 বছরে যেহেতু আমার মা মারা গেছেন, মা নাই, ওই 15-20 হাজার টাকা তো আমার উদ্ধৃত থাকার কথা, ঠিক না? এটা যুক্তির কথাই। কিন্তু উনি বলেন আমি তো কোনোভাবেই ওই 15-20 হাজার টাকা উদ্ধৃত আমার টাকার মধ্যে, উপার্জনের খরচের মধ্যে পাচ্ছি না। আজকে 2 বছরে তো এটা পাইলাম না। তখন আমার ইয়াকিন হইছে, মূলত আমার মা যতদিন ছিল ওই টাকাগুলো আমার মার রিজিক, মা খাইছে, আমার রিজিক না। বুঝেন নাই চাচা? ওটা আসবে কোত্থেকে? ওটা তো আমার মায়ের রিজিক, এটা তো আমার না। তখন আমি বুঝছি যে আমার মার রিজিক মূলত মা, আমার রিজিক নাই। আমরা বুঝতে চাই না, মা বাপেরে খাওয়াইলে কষ্ট হয়ে যাবে, শুধু বউ আর বাচ্চা আলাদা, এত বড় ফ্যামিলি, ছোট ভাই বেড়াদর এগুলো সব দিন লইয়া খাওয়াইলে, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখলে অভাবে পড়ে যাবে। না রে দোস্ত, ওরা ওর রিজিক খায়, তোমার হাত দিয়ে দেয় আল্লাহ, তোমার হাত দিয়ে দেয়। বলে আমার হাত দিয়ে দেয় কা? তোমার নেকি দেওয়ার জন্য। বুঝেন নাই? তোমারে কি দেওয়ার জন্য? কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম। এই আয়াতের তাফসীর আমরা পড়ছি। পূর্ববর্তী জাতিতে, আগের নবীদের আমলে মানুষ যদি আল্লাহর নাফরমানি করত, কেউ সীমা লঙ্ঘন করত, আল্লাহই কোনো না কোনো আযাব দিয়ে, শাস্তি দিয়ে ধ্বংস করে দিতেন। এটা আপনারা শুনছেন না? কওমে নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, আল্লাহ আযাব দিয়ে দিয়ে কি করে দিছে? শেষ করে দিছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন আপনার উম্মতের জন্য হুকুম হইল প্রত্যেক
নাফরমানের বিরুদ্ধে আপনার উম্মত যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, কিতাল করতে হবে। আপনার উম্মতের হাতে আমি আল্লাহ ওদেরকে শাস্তি দেব, বিনিময়ে আপনার উম্মতকে জিহাদের অপূরণীয় অকল্পনীয় নেকি দিয়ে জান্নাত দিয়ে দেব। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা যুদ্ধ করো, আল্লাহ বলছে তোমাদের হাতে আমি আল্লাহ দুশমনকে কি করব, শাস্তি দেব। এটা আমাদের জন্য আল্লাহ তাআলার দয়া, এটা কঠিন কাজ না। তোমরা জিহাদ করবা, আল্লাহর জন্য জান দিবা, লড়াই করবা, জিতলেও জান্নাত, মরলেও জান্নাত, তোমাদের জান্নাত দেব। তোমাদেরকে জান্নাত দেওয়ার শর্টকাট ব্যবস্থাপনা আমি আল্লাহ করে দিই। যাই হোক, কথা লম্বা হয়ে গেল। ওই কথাটা বলতেছিলাম যে ইসলাম একটা বাচ্চা, কোলের বাচ্চাটা পর্যন্ত যাতে করে পূর্ণ আখলাক তরবিয়ত, উত্তম চরিত্রে গড়ে ওঠে, এজন্য মা বাবার দিকে, স্বামী স্ত্রীর দিকে পর্যন্ত খেয়াল রাখছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন পুরুষকে যে মানুষ 4 জিনিস দেখে বিয়ে করে, নবীজি বুঝাই দিছে তুনকাহুল মারআতু লিআরবাঈন, পৃথিবীর যে কোনো মানুষ এই 4টি জিনিসের যে কোনো একটি দেখেই নারীকে বিবাহ করে। 1 নাম্বার লিজামালিহা, তার সৌন্দর্য দেখে। কেউ কি দেখে বিয়ে করে? সুন্দর, সুন্দর, ভালো লাগছে, ভালো লাগছে। মেয়ের বাপ কি করে? মেয়ের বাপ ফুটপাতে তেরফেল বিছায় ঘুমায়। তো কিরে কষ্ট, তুই বাবা আমার এত সম্পদ, আমার এত বাড়ি গাড়ি, তুই বুঝি হেনটিকে এই মেয়ে পছন্দ হয়েছে? কহ না, ভালো লাগছে। কিছুদিন আগে এক অভিভাবক আমার এই দুঃখ, কোটি কোটি টাকার মালিক, ওনার ছেলে ওই রাস্তার পাশে ভবঘুরে এক লোক তেরফেল বিছায় ঘুমায়, বেড়ার মাইয়ার হেতে বলে পছন্দ হয়েছে। জাত নাই, পাত নাই, বংশ নাই, চরিত্র নাই, মেয়ে হুজুর হইতে কয় এই মেয়ের দিকে বলে এর ভালো লাগছে। এই সৌন্দর্য দেখে কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। তাহলে কেউ সৌন্দর্য দেখে কি করে? বিবাহ করে। 2 বলি হাসাবিহা, 2 নাম্বার হলো কেউ বংশ দেখে বিবাহ করে, বংশ। 3 বলি মালিহা, কেউ অর্থকরী সম্পদ দেখে কি করে? 4 বলি দীনিহা, কেউ দিন দেখে, ঈমান, ইসলাম, তাকওয়া, পর্দা, আল্লাহ ভীরুতা, এটা দেখে বিবাহ। কয়টা হলো? কেউ সুন্দর দেখে বিয়ে করে, কেউ বংশ দেখে বিয়ে করে, কেউ সম্পদ দেখে বিয়ে করে, কেউ দিনদারি দেখে কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের পুরুষ ফাজফার বিজাতিদ দ্বীন, আমি নবী তোমাকে বলছি তুমি দ্বীনকে প্রাধান্য দিও, প্রাধান্য দিও, প্রাধান্য দিও। 3 বার বলছে, আর বলছে তারিবাত ইয়াদাকা, যদি আমার এই কথাটাকে তুমি গুরুত্ব না দাও উম্মত, আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে। প্রথম কথা হলো এই হাতে ধরা যতগুলো মোবাইল, ওগুলো বন্ধ করতে হবে। আপনি এখানে বসে বসে চেয়ারে ছবি উঠাবেন, এর জন্য তো এটা মজলিস না, এটা তো তামাশার জন্য দেওয়া হয় না। ওই দেখেন, ওই বাচ্চাটার দিকে দেখেন, যে অপদার্থ অভিভাবক তার হাতে দিছে, ওই অভিভাবক সবচেয়ে বড় অপদার্থ। যার বিবেকে এটা কুলাইলো না যে আমি কেমনে একটা ছোট্ট বাচ্চার হাতে ভিডিও করবার জন্য মোবাইলটা দিলাম। একজন সুস্থ বিবেকবান মানুষ এটা কেমনে করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, প্রতিটা মানব সন্তান কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব সন্তান আল্লাহকে মানার, দ্বীন মানার পূর্ণ যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ। অতঃপর তার মা বাবা মানে অভিভাবক তাকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়,
অথবা অগ্নিপূজক বানে। মানে মা বাবা অভিভাবকের গাফলতিতে এই সন্তান নষ্ট হয়েছে। স্বাভাবিকভাবে 18-20 বছর বয়সে, এরপর থেকে সে নষ্ট হয়েছে এমন না। এই নষ্ট হওয়ার বীজ অনেক আগ থেকে শুরু হয়েছে। প্রকাশ পাইছে একটু পরে আর কি, কিন্তু ফসা ধরছে আরো আগের থেকে, গুণে ধরছে আরো আগেই, কিন্তু সবাই টের পাইছে হয়তো গুণটা একটু পরে আর কি, পুরাটা গুণ ধরছে। এই জন্য এই ছোট্ট ছোট্ট এই সমস্ত আহ্লাদ, এইটাই 16 বছর পরে 18 বছর পরে বড় হয়ে যায়। আজকের এই ও বাচ্চা মানুষ 4 বছর বয়স, 3 বছর বয়স না, খুব খেয়াল। আমাদের ফুকাহায়ে কেরাম ওনাদের বক্তব্য হলো স্বামী স্ত্রী তাদের এই কোলের বাচ্চাদের, কোলের বাচ্চাও যদি সজাগ থাকে, তার সামনে স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা, একান্ত আন্তরিকতা এটা না করে। হোক বাচ্চাটা একবারই কোলের দুধ খায়, সে কিছু বলতেছে না, কিন্তু তার এই চোখ, তার এই নজর, এটা প্রভাব বিস্তার করে। এখন প্রকাশ পাবে না। কোন মানুষের যে দিন ডায়াবেটিস হয় ওই দিনে টের পায়, অনেকদিন পরে। কোন মানুষের অনেক রোগ আছে যেটা অনেক আগ থেকেই শুরু হয়েছে, টের পাইছে হয়তো 5 বছর পরে, 7 বছর পরে, 10 বছর। এজন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ইসলামী মনীষীগণ আলাদা আলাদা ভাবে বাচ্চাদের তরবিয়ত কিভাবে করবে একজন অভিভাবক, সেই ছোট্ট বাচ্চা আলাদা আলাদা ভাবে কিতাব লিখছে। প্রতি 6 বছরের হিসাব আলাদা আলাদা লিখছে। জন্মের পর থেকে 6 বছর একটা হিসাব, 6 বছর থেকে 12 বছর একটা হিসাব, 12 বছর থেকে 18 বছর একটা হিসাব, 18 বছর থেকে 24 বছর একটা হিসাব, 24 বছর থেকে 30 বছর একটা হিসাব। এই বিশেষ করে এই 30 বছর 6 বছর করে করে আলাদা আলাদা পরিবর্তন, তার আচরণ, এগুলোর উপরে ওনারা কিতাবের মধ্যে লিখছেন আলাদা আলাদা। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহর কিতাবে এগুলো বর্ণনা আছে। আমি গতকালকেও বসে বসে পড়তেছি। এইবারও আমি হজ্জের সফরে মক্কা শরীফ থেকে কিতাব কিনে আনছি, শিশু বাচ্চার যত হুকুম আহকাম এই সম্পর্কিত কিতাব, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ তুহফাতুল মাওদুদ বি আহকামিল মাওলুদ কিতাবে ছোট বাচ্চার আলাদা বিধান আছে। বাচ্চা ছেলের বিধান একরকম, বাচ্চা মেয়ের বিধান আরেক রকম। বাচ্চা ছেলের পেশাবের হুকুম একরকম, বাচ্চা মেয়ের পেশাবের হুকুম আরেক রকম। অর্থাৎ এটা একটা জরুরি বিষয়। আমরা এটা বুঝি, একজন সচেতন বাবার উচিত, ওই ভাই এই যে ওইটা বসেন, ওরা একটা ভিডিও করতে আসছেন কেন, ওটা বাইরে ভিডিও করে আকাম করতে আসছে না ভাইয়া, তোমরা আরো একটু চাপো, একটু করে জায়গা করে দাও, এখান দিয়ে তো জায়গা হবে, যেটুকু সম্ভব জায়গা করে দাও, দাও ভাই, আসো না, আগায় আসো, এই যে এই কোনা আপনারা একটু চাপাই বসে দাও না। আরে ভাইয়া 1 ইঞ্চি যদি কেউ জায়গা দেয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে আমি তোমাকে জায়গা দেব। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম,
অন্য মুসলমান